20 টাকার নোটের সাথে যেন মানে এক ধরনের বৈষম্য করা হলো। এটা এক পিঠে দেওয়া হলো বৌদ্ধ বিহার, এক পিঠে দেওয়া হলো মন্দির। এটা অযথা একটা টাকাকে যেন ঠিক আছে এই টাকাটা আপনারা ছেড়ে দেন, এটা সংখ্যালঘুদের দিয়ে দেওয়া হলো। টাকা নিয়ে আমাদের যে স্বাধীনতার পর থেকে টাকা নিয়ে রাজনীতি চলে, টাকার মধ্যে পরিবর্তন নিয়ে আসা, ঝামেলা থেকে বাঁচতে একটা স্থায়ী রূপ দেওয়া যেত। এই সরকারের সুযোগ ছিল, সবসময় এই সুযোগটা হয় না। বর্তমান সরকার যে নকশা করছে, এই নকশা প্রথমত রুচিসম্মত হয় নাই এবং দ্বিতীয়ত এগুলো স্থায়ী বিষয় মনে হয় না। বাংলাদেশের মানচিত্রটা হলো এমনি খুব জটিল, কারণ অনেক ছোট 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 অংশ আছে, বিশেষ করে বরিশাল ভোলাই অঞ্চলগুলোতে। ওই জিনিসগুলো গ্রাফিতিতে আসেন, তো ওই গ্রাফিতিটাকে টাকার মধ্যে তুলে ধরা হয়েছে। এটা বাংলাদেশের মানচিত্র বিকৃতি হয়ে গেছে। গ্রাফিতি হিসাবে ঠিক আছে, কিন্তু এটা যখন টাকার মধ্যে আসতেছে মানুষ দেখবে এটা বাংলাদেশের মানচিত্র। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেকগুলো চরিত্র একসাথে করে 5 আগস্টের পরে সম্প্রীতির জন্য এই ধরনের ছবি প্রয়োজন নাই। বাংলাদেশে এমন কিছু হয়ে যায় নাই যে এ ধরনের ছবি দিয়ে সম্প্রীতি করতে হবে। বিপ্লবের জন্য প্রধান যে চরিত্রটা যেটা আনা যেত সেটা হলো আবু সাইদ। স্থায়ীভাবে এগুলো বাংলাদেশে থেকে যেত। এখন এটা ওয়ান ডে ওই, আর যদি ছবিও দিতে হয় তো দিত, যেমন শের বাংলাকে ফজলুল হকের ছবি দেওয়া যেত, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি দেওয়া যেত, মৌলানা ভাসানীর ছবি দেওয়া যেত এবং জিয়াউর রহমানের ছবি দেওয়া যেত। ইন্টারিমের এই সুযোগটা ছিল একটা স্থায়ী রূপ দেওয়া, এটা দিতে পারেনি, এটা ব্যর্থতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত আয়োজন সম্পাদকের দৃষ্টিকোণ অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা এই অনুষ্ঠানে চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার স্যারের মতামতকে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো বাংলাদেশে বর্তমান সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় টাকার ডিজাইন নিয়ে। স্যার, প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে টাকার নতুন যে ডিজাইন সেটা নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে। এই ডিজাইন এবং এই সমালোচনাগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মাহবুব। প্রথমত এই সরকারের উচিত ছিল, এই সরকারের সুযোগ ছিল, সবসময় এই সুযোগটা হয় না। এই সরকার যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এটা একটা বিপ্লব পরবর্তী সরকার, প্রধানতম এটা বিপ্লব পরবর্তী সরকার, এই সরকারের সুযোগ ছিল টাকা নিয়ে আমাদের যে স্বাধীনতার পর থেকে টাকা নিয়ে রাজনীতি চলে, টাকার মধ্যে পরিবর্তন নিয়ে আসা, কিছুদিন পর পরে টাকার মধ্যে পরিবর্তন নিয়ে আসা, বিশেষ করে সরকার চেঞ্জ তো টাকা চেঞ্জ। স্বাধীনতার পর মুজিব নিজের ক্ষমতার সময় নিজের পুরো টাকাকে মুজিবময় করে নিচ্ছিল। এটা একটু মানে এই ধরনের কাজ খুব কম হয় যে নিজের ছবি দিয়েই টাকা, এটা রাজা বাদশাদের ক্ষেত্রে হয়, প্রধানমন্ত্রীরা নর্মালি এই ধরনের করেন না। মুজিব সেটা করছিলেন, একদম মুজিবময় করে ফেলছিলেন টাকা। তো তারপর মুজিব ক্ষমতাচ্যুত এবং মুজিব মারা যাওয়ার পরে জিয়ার আমলে টাকার মধ্যে বাংলাদেশের ঐতিহ্যগুলোকে তুলে আনা হয়েছিল। এরশাদের আমলটাও ছিল এ ধরনেরই ছিল, বিএনপির আমলও অনেকটা এমনই ছিল, ঠিকঠাকই ছিল। আবার যখন মুজিবের কন্যা ফ্যাসিস্ট পলাতক হাসিনা যখন ক্ষমতায় আসে, তখন তার বাবার মতো বাবারময় মুজিবময় আবারও টাকাকে করে। এরপর বিএনপি সরকার আসার পর আবারও পরিবর্তন হয়। আবারও যখন হাসিনা ক্ষমতায় আসে, এই গত 16 বছরে টাকাকে একেবারে মুজিবময় করে ফেলে। তো এই ঝামেলা থেকেই বাঁচতে একটা স্থায়ী রূপ দেওয়া যেত। বাংলাদেশের যেগুলো স্থায়ী আইকনিক বিষয় আছে, চিহ্ন আছে, প্রতিষ্ঠান আছে, তারপর যেগুলো বিভিন্ন স্থাপনা আছে, এগুলোকে দিয়ে এবং জাতীয় যেসব নেতা আছে প্রয়োজনে তাদের ছবিও ব্যবহার করা যেত। এদেরকে এগুলো দিয়ে একটা স্থায়ী ছবির মানে স্থায়ী টাকার নকশা করা যেত। যেমন লালবাগ কেল্লা থেকে শুরু করে আহসান মঞ্জিল, স্মৃতিসৌধ, জাতীয় শহীদ মিনার, 60 গম্বুজ মসজিদ, তারা মসজিদ, এ ধরনের অনেক স্থাপনা বাংলাদেশের আছে যেগুলোকে টাকার মধ্যে অতিপূর্ব স্থান দেওয়া হয়েছিল। এগুলোকে দিলে হাইকোর্ট আছে, বাইতুল মোকাররম, সংসদ ভবন, বেশ কিছু জিনিস যেগুলো অনেক সুন্দর বাংলাদেশের, মানে এমন না যে এগুলো শুধু ইয়ের জন্য, এগুলো আসলে অনেক সুন্দর স্থাপনা। কিন্তু আমরা দেখলাম যে সরকার এটাকে মানে বর্তমান সরকার যে নকশা করছে, এই নকশা প্রথমত রুচিসম্মত হয় নাই এবং দ্বিতীয়ত এগুলো স্থায়ী বিষয় মনে হয় না। যেমন বিপ্লব পরবর্তী সরকার, তো বিপ্লবের কিছু বিষয় তো আনা জরুরি ছিল, কিন্তু কি আনবে বিপ্লবের মানে এই আমি অবাক হচ্ছি এগুলোর টাকার দেখে। একটা মানে গ্রাফিতি আনা হয়েছে,
গ্রাফিতির মধ্যে বাংলাদেশের মানচিত্র আঁকা হয়েছে। গ্রাফিতি এগুলো বিপ্লবের সময় প্রথমত গ্রাফিতি কিন্তু অত একদম মানে হুবহু আঁকা হয় না, এটা অনেকটা আংশিক বা এটা কোনো রকম আঁকা হয় যেটা বোঝা গেলেই হয়। গ্রাফিতি একদম মানে করে খুব একটা আঁকা হয় না। তো বিপ্লবের গ্রাফিতি তো যেন তেনভাবেই করা হয়েছে, এত অনেক সময় অশুদ্ধ বানানো হয়েছে। তো গ্রাফিতির মধ্যে বাংলাদেশের মানচিত্রটা হলো এমনি খুব জটিল, কারণ অনেক ছোট 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 অংশ আছে, বিশেষ করে এই বরিশাল ভোলাই অঞ্চলগুলোতে। ওই জিনিসগুলো গ্রাফিতিতে আসে নাই, এটা আনা সম্ভব না। তো ওই গ্রাফিতিটাকে টাকার মধ্যে তুলে ধরা হয়েছে। তো মানে এটা বাংলাদেশের মানচিত্র বিকৃতি হয়ে গেছে। ওইখানে ঠিক ছিল, ওটা গ্রাফিতি হিসাবে ঠিক আছে, কিন্তু এটা যখন টাকার মধ্যে আসতেছে মানুষ দেখবে এটা বাংলাদেশের মানচিত্র। মানে এই মানে সাধারণ একটা কমন সেন্স কেন কাজে লাগানো? গ্রাফিতিতে একটা না বলে একটাই গ্রাফিতি আছে, এখন কি করব, এটা দিতে হচ্ছে। তো এই জাতীয় ভুল হয়েছে। তারপর মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেকগুলো চরিত্র একসাথে করে এগুলো 5ই আগস্টের পরে আঁকা, এগুলো 5ই আগস্টের আগে না। এক আজীব ধরনের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম সেকুলাররা যেসব গ্রাফিতি আঁকছে বা দেয়ালিকা করছে এরা, এগুলোকে এখানে টাকার মধ্যে তুলে ধরা হয়েছে, যেটা যৌক্তিক না। মানে সম্প্রীতির জন্য এই ধরনের ছবি প্রয়োজন নেই। বাংলাদেশে এমন কিছু হয়ে যায় নাই যে এ ধরনের ছবি দিয়ে সম্প্রীতি করতে হবে। এরপর আমরা মানে যেটা নিয়ে খুব বেশি বিতর্ক হচ্ছে, 20 টাকার নোটের সাথে যেন মানে এক ধরনের বৈষম্য করা হলো। মানে এটার এক পিঠে দেওয়া হলো বৌদ্ধ বিহার, এক পিঠে দেওয়া হলো মন্দির। এটা প্রয়োজন ছিল না। মানে এইখানে 90% মানুষ মুসলমান, 90-92% মুসলমান। তো তারাই টাকার প্রধানতম তারাই ব্যবহার করে এই টাকাটা। তো এখানে এমন একটা জিনিস দেওয়া যে জিনিসটার সাথে তাদের আকিদাগত চিন্তাগত তাদের সব কিছুর বিরোধ আসছে, এটা অযথা মানে একটা টাকাকে যেন ঠিক আছে এই টাকাটা আপনারা ছেড়ে দেন, এটা সংখ্যালঘুদের দিয়ে দেওয়া হলো। এটা মানে বেমানান কাজ হয়েছে। এবং মানে টাকার নকশা খুবই অসুন্দর হয়েছে। এটা এ ধরনের হওয়া উচিত হয়নি। এটাকে মানে এইটা বলা হচ্ছে এটা উনি অনেক বছর যাবৎ টাকার নকশা করেন, সুন্দর করতেন, উনি মুজিবেরগুলোও করছেন, এর আগে অনেক বছর যাবৎ তিনি করেন। তো এখন আধুনিক সময় ওনাকেই কেন করতে হবে? একজন পুরনো শিল্পী, ভালো আঁকতেন, আগে করছেন, এগুলো আমাদের আর্কাইভে থাকবে, সুন্দর, এটা ওনাকে আমরা সম্মান জানাবো। কিন্তু এখনও তাকেই করতে হবে? এগুলো তো নতুন ঘোষণা দিয়ে নতুন ভাবে করা যেত। বিপ্লবের জন্য প্রধান যে চরিত্রটা যেটা আনা যেত সেটা হলো আবু সাঈদের একটা ছায়া ছবি আনা যেত, যেটার মধ্যে তার চেহারায় অস্পষ্ট, যেটা পরিবার চায় না তার খুব বেশি এই ধরনের ছবি এটা আনা যেত। বিপ্লবের 1-2টা এ ধরনের নিশানা আনা যেত, যেগুলো মানুষকে মানে বিপ্লবের ওই সময়টা মানুষকে মূল যে শক্তি যোগাইছে, বিশেষ করে আবু সাঈদকে আনা যেত। স্থায়ীভাবে এগুলো বাংলাদেশে থেকে যেত। এখন এটা ওয়ান ডে ওই ডাক টিকেটের জন্য স্মারক টিকেটের মধ্যে স্মারক নোট বের হতো, এগুলো বের হয় বাংলাদেশে, পদ্মা সেতুর সময় হাসিনা অনেকবার করছে। তো এই টাইপের নোট হয়ে গেছে। এটা দরকার ছিল না। একটা স্থায়ী মানে এটা আগামী মানে এমন আশা করি তো ইনশাআল্লাহ ফেসিস হাসিনা আর ফিরে আসবে না, তো একটা স্থায়ী রূপ দেওয়া যেত। আর যদি ছবিও দিতে হয় তো দিত, যেমন শের বাংলাকে ফজলুল হকের ছবি দেওয়া যেত, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি দেওয়া যেত, মৌলানা ভাসানীর ছবি দেওয়া যেত, এবং জিয়াউর রহমানের ছবি দেওয়া যেত। যদি মানে এক একটাতে এক এক নোটে এক এক ছবি দেওয়া যেত। কিন্তু যেসব নোটের নকশা করা হয়েছে এবং আহসান মঞ্জিল আনা হয়েছে, এটা ভালো জিনিস। আরও যে জিনিসগুলো আনা হয়েছে ভালো, কিন্তু সেগুলো সুন্দরভাবে আনা হয়নি। মানে টাকার নকশা যেন তেনভাবে করা হয়েছে, এটা খুবই অসুন্দর হয়েছে। এটা হওয়া উচিত ছিল না। মানে ইন্টারিমের এই সুযোগটা ছিল একটা স্থায়ী রূপ দেওয়া, এটা দিতে পারেনি, এটা ব্যর্থতা। এবং এটা রুচির দুর্ভিক্ষ। মানে আমরা অবাক হচ্ছি, এখানে এত রুচিশীল মানুষরা আছেন, আমাদের সাথে দ্বিমত থাকলেও কিছু মানুষ খুবই রুচিশীল, যেমন ফারুকী সাহেব, যদিও ওনার মন্ত্রণালয়ের না, কিন্তু এগুলো তো মন্ত্রী পরিষদে মানে উপদেষ্টা পরিষদের আলাপ হওয়ার কথা। আসিফ, তারপর মাহফুজদের মতো ইয়াং মন্ত্রীরা আছেন, রুচিশীল হওয়ার কথা। এগুলো রুচিশীল মানে এগুলো তো পলিটিক্যাল বিষয়ও, রুচিশীল হওয়া জরুরি। একটা টাকাকে মানুষের হাতে যাবে, তো ওরকম কিছুই হয় না। বরং এর চেয়ে ভালো হতো
পুরনো নোটগুলোকে ফেরত আনা, জিয়ার আমলের, এরশাদের আমলের এবং খালেদা জিয়ার প্রথম আমলের, দ্বিতীয় আমলের ওই সময় তো রাজনীতি মুক্ত ছিল নোটগুলো, এগুলো ফেরত আনা যেত। এখন যেটা করা হয়েছে এটা মোটেও মানে সুন্দর তো হয় নাই, এটা মনে হচ্ছে এটা কেউ মানে স্মারক নোট ছাপাইছে, এটা এটা মানে এটা যে স্থায়ীভাবে এটা মনে হচ্ছে না এবং স্থায়ীভাবে হবেও না এটা। ধন্যবাদ স্যার। পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসতে যাচ্ছি সেটা হলো আগামীতে নতুন যে দল আসবে, যে দলে ক্ষমতায় আসুক, তারাও তো টাকার পরিবর্তন করতে পারে না। বাংলাদেশে এখন ক্ষমতায় যে মানে বিএনপি আসতেছে এটা তো স্বাভাবিক, ভোটের রাজনীতিতে বিএনপি ক্ষমতায় আসাটা খুব স্বাভাবিক, যদি না অন্য কোনো দুর্ঘটনা ঘটে। কারণ এনসিপি বা অন্যদের দলগুলো এগুলো কিছুই করতে পারে না, সে অর্থে বিএনপি এখন আনঅফিসিয়াল ক্ষমতায় আছে, অফিসিয়ালি ক্ষমতায় যাবে। তো বিএনপির মধ্যে এটা নাই যে বিএনপি কখনো জিয়ার ছবি দিয়ে নোট বানায় নেই, তো বিএনপি এটা করবে, এটা মনে করার কোনো কারণ নেই। এবং বিএনপির আমলে বরং নোটগুলো অনেক সুন্দর ছিল, এগুলো ফেরত আনলেই ভালো। বিএনপি যদি ফেরত আনে, যেটার মধ্যে ধরো সোনালী আঁশ, তারপর ষাট গম্বুজ মসজিদ, এই ধরনের অনেক সুন্দর দৃশ্য ছিল বিএনপির আমলে, তো এটা আসলে ভালো। মানে কিন্তু মানে ইন্টারিমের এই সুযোগটা ছিল যে বিএনপিও হয়তো যেসব উদারতা দেখাবে না বা প্রয়োজন মনে করবে না, আর টাকা তো এটাকে 2 দিন পর চেঞ্জ করবে, এটা তো খুবই দুঃখজনক বিষয় যে টাকা চেঞ্জ করা, টাকা একটা স্থায়ী রূপ দিয়ে ফেলা টাকার, এটা উচিত ছিল, এটা দিতে পারে নাই সরকার, এটা দুঃখজনক। বর্তমান টাকার নকশা নিয়ে যে সমালোচনা চলছে, আওয়ামী লীগের আমলে যখন শেখ মুজিবের ছবি দেওয়া হয়েছিল তখন কি এরকম সমালোচনা হয়েছিল? না, সমালোচনার সুযোগ কোথায় ছিল? আওয়ামী লীগের আমলে সমালোচনার কি সুযোগ দিছে নাকি হাসিনা? যা মন চাইছে তা করছে। মানুষ জীবন বাঁচাতে পারে না, টাকা নিয়ে সমালোচনা করবে কখন? টাকা তো অনেক দূর কি বাদ, মানুষের নিজের যান বাঁচানো, আয়নাগর থেকে বাঁচাটাই প্রধান উদ্দেশ্য ছিল ওই সময়। এই সরকারের কি এখনো সুযোগ আছে কিনা টাকাগুলো পরিবর্তন? না, এখন তো ছাপাইয়ে ফেলছে, এগুলা প্রচুর খরচ এগুলোতে, এবং বারবার টাকা ছাপানো কিন্তু শুধু খরচের দিক থেকে না, বারবার টাকা ছাপালে এটা মানে আমাদের টাকার মান কমে যাবে, তো এটা বিপজ্জনক, এটা না হওয়া উচিত। ধন্যবাদ স্যার।